আরেকটু আমি বলে নিই, আমার একটা জিনিস ভাল লাগছে যে সুমন ভাইরা বা এই নির্বাচক কমিটি এমন একটা কিছু ভেবেছে। ডেফিনেটলি তারা না, এখানে টিম ম্যানেজমেন্ট তারাও প্রসেসের পার্ট, কিন্তু স্টিল তারা একটা জিনিস, মানে একটা থট প্রসেস আছে, এটা কাজে লাগবে কি লাগবে না, আমরা যেগুলো বললাম সেটা তো আছেই, তাদের একটা থট প্রসেস আছে এবং সেটা তারা ক্লিয়ারলি বলেছেন সুমন ভাই। হ্যাঁ, যে আমরা একটা নির্দিষ্ট স্টাইলে খেলার কথা ভাবছি, স্টাইলটা চেঞ্জ করার কথা ভাবছি, সেটা বাজবল না, এটাও বলে দিয়েছেন তিনি, ঠিক আছে, যেটা বাজবল না, কিন্তু তিনি একটা নির্দিষ্ট একটা ব্যাটসম্যান যদি এরকম করতে পারেন টপ অর্ডারে, একটা স্টাইল চেঞ্জের কথা বলেছেন। সো এটাও একটা রিফ্রেশিং ব্যাপার যে হ্যাঁ আমাদের সিলেক্টর এইভাবে ভেবেছেন। এর আগে তো বেশিরভাগ সময় দেখা যেত যে অমুক রান করছে না তমুক কেন, তমুক রান করছে না আবার তমুককে ফেরাও, তো এটাই চলছিল এবং অলমোস্ট তারা একই ঘরানার ছিলেন। সো ওই যে যেহেতু তার একটা অপশনস তাদের হাতে আছে এবং তারা চিন্তা করেছেন, এটাও একটা খুব রিফ্রেশিং ব্যাপার। তানজিদের ইনিংসগুলো, জুবাইর তোর সেই ইনিংসটার কথা বলো, লাস্ট ফার্স্ট ক্লাস ইনিংসটাও কিন্তু তার 140 রানে 7টা ছক্কা মেরেছে, 150 বলে 140 লাস্ট যে ম্যাচটা খেলেছে। বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না, যেহেতু তুই যেটা বললি লিমিটেড ওভার্স ব্যস্ত থাকে অনেক। ফার্স্ট ক্লাস সিজনটা আমাদের ওই সিজনেই তো আবার লিমিটেড ওভার্স খেলা হয়, সো খুব বেশি খেলার সুযোগ পায় না, বাট যতটুকু পেরেছে ভালো করেছে। সো ওই থট প্রসেসটাকেও আমি মানে একদম সাধুবাদ জানাই বা বাহবা দিচ্ছি যে অ্যাটলিস্ট তারা এরকম একটা ভেবেছেন। এবং ভেবেছে তো বটেই, ভাবার পরে আসলে ব্যাখ্যাটাও দিয়েছেন, মানে সংবাদ মাধ্যমে আলাদা করে। সুমন ভাই এমনও হিন্ট দিচ্ছে যে সামনে তৌহিদ হৃদয়কে নিয়েও ভাবা হতে পারে আর কি। সো ওইটাও ওই রনিভে যেটা বললো যে অ্যাটাকিং অ্যাপ্রোচের যেটা রিফ্রেশিং আরও বেশি, এই টিমটা কিন্তু গতবার নাম্বার 7 থেকে টেস্টে বেশি রিফ্রেশ করছিল।